যে কোনো ইচ্ছা পূরণ বা ম্যানিফেস্টেশনের পূর্বে ব্রহ্মাণ্ড আমাদেরকে পরীক্ষা করে। আর এই পরীক্ষার প্রসেস তখনই শুরু হয়ে যায় যখন আমরা কোনো জিনিস, কোনো মানুষ অথবা কোনো অবস্থাকে নিজেদের জীবনে পাওয়ার জন্য ভীষণ ভীষণ ডেসপারেট হয়ে থাকি। আমরা সেই অবস্থাকে নিজের জীবনে আনার জন্য বা ম্যানিফেস্ট করার জন্য যে কোনো কিছু করতে পারি। আমরা ভীষণই ডেসপারেট থাকি। তখনই ব্রহ্মাণ্ড আমাদেরকে পরীক্ষা নিতেও শুরু করে। আপনি ম্যানিফেস্টেশনের ঠিক কোন পর্যায়ে রয়েছেন এবং ব্রহ্মাণ্ড কি আপনার সাথেও এই ধরনের পরীক্ষা নিচ্ছে? তাহলে আপনার কি করণীয়? আজকের ভিডিওটা এর উপরেই ডেডিকেটেড। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার সাথে এমন এমন ঘটনা ঘটতে শুরু করবে যেগুলো আপনি চানই না, অর্থাৎ চ্যালেঞ্জেস আসা শুরু হবে। যখন আমরা কোনো জিনিসের জন্য অত্যন্ত ডেসপারেট অবস্থায় থাকি এবং নিজেকে বারবার মনে করাতে থাকি যে এই জিনিসটা ছাড়া আমার চলবে না, তখন ঠিক তার অ্যাডভার্স সিচুয়েশন বা ঠিক তার বিপরীতটাই আমাদের জীবনে বারবার আসতে থাকে। কেননা ওই জিনিসটাকে নিয়ে আমাদের মনে বিভিন্ন রকম নেগেটিভ থটস, ট্রমা, লিমিটিং বিলিফ সিস্টেম, যেটাকে সোজা কথায় আমরা শ্যাডো সাইড বলে থাকি, সেগুলো বারবার আমাদের সারফেস লেভেলে রিভিল হয়। অর্থাৎ আমাদের জীবনে আমরা সেই ধরনের জিনিসগুলোকে ফেস করতে শুরু করি যেগুলোকে আমরা সবথেকে বেশি ভয় পাই অথবা যেগুলোকে আমরা সবথেকে বেশি এড়িয়ে চলতে চাই। বড় কিছু জীবনে আসার আগে তো বড় কোনো পরীক্ষাও আমাদেরকে দিতে হবে এবং সেই বিষয়টা আমাদের মনের মধ্যে এমনভাবে চেপে বসে থাকে যেন অত্যন্ত ভয়ানক কোনো জিনিস। তাই আপনার সাথেও যদি এই ধরনের বিষয় ঘটছে যে আপনি প্রচুর প্রার্থনা করছেন ইউনিভার্সের কাছে, সৃষ্টিকর্তার কাছে, ঈশ্বরের কাছে, বারবার কোনো একটা জিনিসকে চাইছেন, কিন্তু বাস্তবে দেখছেন তার উল্টোটাই আপনার সাথে ঘটছে। এছাড়াও এমন মানুষেরা আপনার জীবনে আসছে যাদেরকে আপনি চান না, এমন পরিস্থিতির মধ্যে আপনি পড়ছেন যেগুলোকে আপনি ছোটবেলা থেকে সযত্নে এড়িয়ে এসেছেন, এগুলো আপনার সাথে বেশি বেশি করে হতে শুরু করে। আরও বিভিন্ন রকম বিষয় হয়, যেরকম কোনো মানুষ আপনার জীবন থেকে চিরতরে চলে যেতে পারে বা কোনো রকম কোনো জিনিস আপনার জীবন থেকে পার্মানেন্টলি ডিলিটেড হয়ে যেতে পারে। এরকম পরিস্থিতিতে ভয় পাওয়ার কিছু নেই। যে জিনিসটা আপনার জন্য অপ্রয়োজনীয়, আপনাকে সামনের দিকে এগোতে দেয় না, এই ধরনের বিষয়ই আপনার জীবন থেকে চলে যাবে। আর এই পর্যায়গুলো সবথেকে কঠিন থাকে। এই সময় অনেক মানুষ তো এটাও ভেবে ফেলেন যে এইসব কোনো কিছু ওয়ার্ক করে না, এইসব ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাজাম্পশন, ল অফ অ্যাট্রাকশন পুরোপুরি ভুয়ো ভাঁওতা টাইপের একটা জিনিস, আর এইসব কোনো কিছুই হয় না, এগুলো করে আমার লাইফে আরও বেশি করে ক্ষতি হচ্ছে, আমি কিছুই পাবো না। এবং তারা সেই সময় টোটালি গিভ আপ করে দেয় নিজের ইচ্ছাকেও, যে আমার কিছু দরকার নেই, এত চ্যালেঞ্জেস যখন আসছে, এত কষ্ট যখন হচ্ছে, তখন আমার কোনো কিছুই আর লাগবে না, তখন তারা টোটালি গিভ আপ করতে শুরু করে। কিন্তু এই পর্যায়টায় নিজেকে সবথেকে বেশি ধৈর্য দেওয়ার সময়, ইউনিভার্সের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি সবথেকে বেশি বিশ্বাস গড়ে তুলবার সময়, যে হ্যাঁ, এমন কোনো একজন শক্তি আছে যেটা আমার ফেভারে কাজ করে, যেটা আমার জীবন থেকে সমস্ত রকমের বাজে জিনিস, অপ্রয়োজনীয় জিনিসকে ডিলিট করে দেয় আর আমার জীবনে যা কিছু প্রয়োজন সেটার জন্য জায়গা তৈরি করে দেয়। এটা আপনারা ভেবে দেখবেন, বাড়িতে যখন কোনো নতুন ফার্নিচার কিনে আনেন বা কোনো নতুন জিনিস কিনে আনেন, তখন সেটার জন্য জায়গা তো আপনাকে নিজেকেই ম্যানেজ করতে হয়। তাহলে যখন আপনি কোনো নতুন ভালো জিনিস চাইছেন, তখন পুরনো বস্তা পচা জিনিসগুলো যেগুলো আপনার পথে বাধা সৃষ্টি করছে, আপনাকে সামনে এগোতে দিচ্ছে না, সেগুলো তো চলে যাবেই। এবং অনেক সময় আমরা অভ্যাসবশত সেই জিনিসগুলোকে এমনভাবে আঁকড়ে ধরি যেন সেগুলোকে ছাড়া আমরা বাঁচবই না। এবং এছাড়াও আরও বিভিন্ন রকমের আমাদের মনের ভেতরকার ফিয়ার, যেরকম কেউ স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করছেন, সেই সময় দেখা যায় স্পেসিফিক পার্সনের দিক থেকে তো কোনো রকম কোনো খবর নেই, কিন্তু তার বাড়িতে হয়তো তার জন্য বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয়ে গেল। অথবা স্পেসিফিক পার্সনকে আপনি ম্যানিফেস্ট করছেন, আপনি দেখতে পেলেন সে কোথাও কোনো থার্ড পার্টির সাথে কোনো রকম কোনো স্টেটাস দিচ্ছে, অথবা কোনো সূত্র মারফত আপনি সেটা জানতে পারলেন। এটাও হয়। অনেক সময় এটাও দেখে থাকবেন যে যে জিনিসটাকে ম্যানিফেস্ট করছেন সেটা আপনার থেকে আরও বেশি করে দূরে চলে যাচ্ছে।
যাচ্ছে। এই ধরনের বহু কমেন্টসও আমি ফেস করি। একদিন একজন দাদা তো আমাকে রেগে গিয়ে বলেই ফেললেন, এসবই যদি হবে ম্যানিফেস্ট করার কি দরকার, ভাগ্যের ওপর ভরসা রাখলেই হয়। তার স্পেসিফিক পার্সনটি তার থেকে আরও দূরে চলে যাচ্ছিল এবং সে থার্ড পার্টিতে ইনভলভ হয়ে গেছে, এই ধরনের কোনো খবর উনি সূত্র মারফত পেয়েছিলেন। তাই উনি রেগেমেগে গিভ আপ করে চলেই গেলেন। তো এই ধরনের পরিস্থিতি যদি আপনার সাথেও হয়, তাহলে একটাই কথা আপনাকে আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে নিজের যাবতীয় যা কিছু ভয়, নেগেটিভ থট, সেগুলোকে জোর করে চাপা না দিয়ে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ট্রিয়াম্ফ করার চেষ্টা করুন, সেগুলোকে ট্রিয়াম্ফ ওভার ইয়োর ফিয়ার, ইয়োর নেগেটিভ বিলিফ সিস্টেম, এগুলোর ওপর জয় করার চেষ্টা করুন। জয় করার একটা রাস্তা সহজ আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যাবতীয় যা কিছু নেগেটিভ ফিলিংস আপনার মনের মধ্যে রয়েছে সেগুলোকে একটা পেপারে রাইট ডাউন করুন। এবং এই টেকনিকটা আমি অন্য যে কোনো ভিডিওতে বারবার আপনাদেরকে বলেছি, স্যাডো সাইড হিল করার এটা হচ্ছে একদম অথেন্টিক একটা উপায়, সবথেকে সহজ, সবথেকে হার্মলেস একটা উপায়। এছাড়াও আছে কর্ড কাটিং রয়েছে বা আরও বিভিন্ন রয়েছে, কিন্তু সেগুলো বেশ জটিল, আর এটা হচ্ছে সবথেকে সহজ উপায়। তাই আপনারা একটা পেপার নেবেন, তাতে ব্লু অথবা ব্ল্যাক যে কোনো কালি দিয়ে 1 2 3 4 করে আপনারা লিখবেন যে আপনাদের কোথায় কষ্ট, কী কারণে মনে হচ্ছে যে সেই উইশ আপনার জীবনে আর একদমই আসবে না, নিজের মধ্যে কোন কী নেগেটিভিটি আছে, ওই জিনিসটার মধ্যে এমন কি বাধা রয়েছে যে জন্য সেটা আপনার কাছে আসতে পারছে না। এই সমস্ত কিছু আপনারা 1 2 3 4 করে পয়েন্ট ওয়াইজ লিখুন। লেখার পর সেটাকে একটা রেড কালি দিয়ে কেটে দেবেন, ঠিক যেরকমভাবে পরীক্ষায় ভুল উত্তর লিখলে আপনাদের উত্তরটি কেটে দেওয়া হয়। আর এরপর সেই পেপারটাকে আপনারা বার্ন করবেন। এরকম ডেলি আপনারা 3 দিন অবধি করতে থাকবেন। আর আরেকটা কথা আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে এই প্রসেসটা আপনারা যখন করবেন চেষ্টা করবেন একটা টাইম ধরে করার। অর্থাৎ আজকে যখন সন্ধ্যা 7টায় করছেন, কালকেও চেষ্টা করবেন সন্ধ্যা 7টায় করার। আজকে সন্ধ্যা 7টায়, কালকে দুপুর 12টায়, তারপরের দিন বিকাল 5টায়, এই ধরনের টাইম গ্যাপের মধ্যে থাকার চেষ্টা করবেন না। এবং আপনারা এটা লেখার পর পুড়িয়ে ফেললেন, তার অ্যাশেসগুলোকে বাইরে করে দিলেন, বাইরে সেগুলোকে বের করে দিলেন, কোনোভাবে উড়িয়ে দিলেন হাওয়ায়। অর্থাৎ আপনার যা কিছু নেগেটিভ থটস, নেগেটিভ ফিলিং, সেটা আপনি ইউনিভার্সের কাছে লেট গো করে দিচ্ছেন। এবং এই প্রসেসটা আপনারা 3 দিন কন্টিনিউ করে দেখুন, ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন। এবং যখন এই ধরনের চ্যালেঞ্জেসের মুখে আপনারা পড়বেন, যখন আপনাদের মনে হবে যে সব শেষ হয়ে যাচ্ছে, আপনাদের জন্য আর কোনো কিছু কাজ বোধহয় করছে না, তখন নিজেকে আপনাকে শুতে বসতে উঠতে বারবার এটা অ্যাফার্ম করতে থাকতে হবে যে না, আপনার জন্য সব কিছু ঠিক আছে, আপনি আপনার উইশের প্রতি ডেডিকেটেড আছেন এবং সেটার জন্য আপনি টেকনিক চালিয়ে যাচ্ছেন, আপনি ব্রহ্মাণ্ডের প্রতি, ঈশ্বরের প্রতি পুরোপুরি ভরসা রেখেছেন। আর দেখুন এরপর কীরকমভাবে আপনার সিচুয়েশন শিফট হতে শুরু করে। এই সময়টাকে যদি আপনি একটু সাহসের সাথে, ধৈর্যের সাথে পার করতে পারেন, সেই সময়টা আপনাকে অনেক গুণ বেশি ফেরত দেবে। অ্যাকচুয়ালি এটা কোনো খারাপ সময় নয়, এটা ইউনিভার্সের তরফ থেকে প্ল্যান করে রাখা পরীক্ষা বা টেস্ট, যেটা এই মুহূর্তে আপনি দিয়ে চলেছেন। ধৈর্য রাখুন, কয়েক গুণ বেশি ফেরত পাবেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।